সর্বভারতীয় প্রবন্ধ প্রতিযোগিতায় সাফল্যের পুরস্কার। লালকেল্লার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বাসন্তী সেলিমা মোল্লা সামনে থেকে শুনল প্রধানমন্ত্রীর ভাষণ। তুমি সকালবেলা কখন গিয়েছিলে লালকেল্লায়? ভোর 4টের সময়। প্রধানমন্ত্রীকে কথা বলতে দেখলে এত কাছ থেকে, কেমন লাগলো? আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে এত কাছ থেকে প্রধানমন্ত্রীকে দেখতে পারবো। উনি বলেছেন যে 2047 সালে ভারতবর্ষ 100 বছর পূরণ হলে বিকশিত ভারতে যেন উন্নত স্বাধীন দেশ হিসাবে পরিণত হয়। কেমন লাগলো? দিল্লি ঘুরে দেখেছো তুমি? দিল্লি শহরটা আমার খুব ভালো লেগেছে। ভালো লেগেছে? বড় হয়ে কি হতে চাও তুমি সেটা? আমি বড় হতে পুলিশ হতে চাই। সেলিমার স্বপ্ন পূরণ। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ ঋতু ভকত স্কুলের ক্লাস 9-এর ছাত্রী সেলিমা মোল্লা একটা প্রবন্ধ লিখে তার জীবনটাই বদলে গেছে। স্বাধীনতা দিবসে লালকেল্লার অনুষ্ঠান, সামনে থেকে দেখল ক্লাস 9-এর সেলিমা। সম্প্রতি সর্বভারতীয় স্তরে প্রবন্ধ লেখা প্রতিযোগিতার আয়োজন করে কেন্দ্রীয় সরকার। বিষয় বিকশিত ভারত। অনলাইনে প্রবন্ধ লিখে জমা দেয় সেলিমা। তার লেখনীতে এসেছে সাফল্য। পুরস্কার লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে থাকার আমন্ত্রণ। কবে যাওয়ার ডেট কবে দিয়েছিল? 15 আগস্ট। কোথায় যাওয়ার কথা বল? লালকেল্লা। কেন ডেকেছিল? কেন? ওখানে আমি সিলেক্ট হয়েছিলাম ওই এসেটায়, তার জন্য বলেছে যে ওখানে একটা প্রাইজ আছে, তারপর সংবেদন দেবে তার জন্য। কিসের উপরে তুমি প্রবন্ধ লিখেছিলে? বিকশিত ভারতের উপরে যে এআই এর ভূমিকা। দিল্লির আমন্ত্রণ পেলেও শুরুতে সেলিমার যাওয়া নিয়ে তৈরি হয় সংশয়। পরে অবশ্য সবার উদ্যোগে জট কাটে। দুশ্চিন্তায় পড়েছিল তার দিল্লিতে যাওয়ার, কারণ সেই দপ্তর থেকে তাকে যখন কাগজপত্র পাঠিয়েছিল সেটা সে ঠিকঠাক পূরণ করতে পারেনি। সেই কারণেই অনিশ্চয়তার মধ্যে পড়েছিল সেলিমা এবং তার পরিবার। অবশেষে জেলা প্রশাসন এবং ক্যানিং পশ্চিম বিধানসভার বিধায়ক পরেশরাম দাসের সহযোগিতায় দিল্লির লালকেল্লায় পৌঁছালো সেলিমা ও তার পরিবার। দিল্লিতে আসার জন্য আমার পরিবারের অত টাকা পয়সা আর্থিক অনটন পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে ক্যানিং পশ্চিমের বিধায়ক শ্রী পরেশরাম দাস আমার আসা যাওয়ার সমস্ত প্লেনের টিকিট কেটে দেন এবং হোটেল ভাড়া সমস্ত সবকিছুই উনি দিয়ে দেন। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী ভট্টাচার্য এবং বাসন্তী থেকে অনুপ বিশ্বাস, নিউজ 18 বাংলা। পদ্মের বাংলায় প্রথম স্বাধীনতা দিবস। সকালে রেড রোডে পতাকা উত্তোলনে মুখ্যমন্ত্রী। জমকালো কুচকাওয়াজে সাংবিধানিক প্রধানকে সম্মান। মাননীয় মুখ্যমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন করছেন। Honorable Chief Minister is now hoisting the national flag. এগিয়ে আসছে তথ্য সংস্কৃতি বিভাগের ট্যাবলো। এবছর ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী। সারা দেশের সঙ্গে তার জন্মভূমি পশ্চিমবঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে। দেশ ভাগের অনিশ্চয়তা, রাজনৈতিক টানাপোড়েনের মাঝে বাংলা ও বাঙালির স্বার্থ। কর্মক্ষেত্রে অসামান্য অবদান। 14 আইপিএস কে মুখ্যমন্ত্রী মেডেল। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কন্যা শিশুর বেঁচে থাকা, শিক্ষা। আউটস্ট্যান্ডিং সার্ভিস মেডেল। বাংলায় উন্নয়ন হলেই 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্য পূরণ হবে। রেড রোডের মঞ্চ থেকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 2047 সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। এই পশ্চিমবঙ্গ এক গৌরবের পশ্চিমবঙ্গ।
যে পশ্চিমবঙ্গ 1947 সালের 20 জুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং স্বামী প্রণবানন্দের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ভারতভুক্তি কার্যত হয়েছিল। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরো সুদৃঢ় করে আমরা পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই। যে আশা ভরসা নিয়ে, যে সংকল্প নিয়ে 2026-এর 9 মে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে ঐতিহাসিক ব্রিগেড প্যারেড ময়দানে আমি মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, সংবিধানকে সামনে রেখে তাকে অক্ষরে অক্ষরে পালন করে আপনাদের আশা পূরণ করব, এই বিশ্বাস আপনারা রাখতে পারেন।